নমস্কার। নড়া গজা বিশেষ হয়, তার অর্ধেক হয়। 22 বলদা 13 ছাগল, 7 5 মরে হেঙল। এটা খনার বচন। নড়া গজা বিশেষ হয়, নড়া মানে নর মানুষ, গজা হাতি। কবিতার খাতিরে এদের আকার দেওয়া হয়েছে। নড়া গজা বিশেষ হয়, নড়া গজা 120 বছর বাঁচে। আগে পরিবেশ, সুষম আহার, স্বল্প আহার মানুষের গড় আয়ু বাড়িয়ে দিয়েছিল, ফলে 120 বছর তারা বাঁচত গড়ে। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, যুধিষ্ঠিরের বয়স তখন 72 বছর ছিল। একজন যুবকের মতো উনি যুদ্ধ করেছিলেন। শ্রীকৃষ্ণের যখন তিরোধান হয় তখন তার বয়স ছিল 125 বছর। সুতরাং আগে মানুষের গড় আয়ু ছিল 120 বছর। তার অর্ধেক হয়, হয় মানে ঘোড়া। ঘোড়া বাঁচে 60 বছর। 22 বলদা, বলদ বাঁচে 22 বছর। 13 ছাগল, ছাগল বাঁচে 13 বছর। 7 5 মরে হেঙল। হেঙল শব্দটা একটু অন্যরকম, একেবারে দেশি শব্দ। হেঙল কথাটা এখন লুপ্ত হয়ে গিয়েছে। সিলেট, উত্তরবঙ্গের কিছু জায়গা, আসামের কিছু জায়গায় এখনো হেঙল শব্দটা মাঝে মাঝে শোনা যায়। হেঙল অর্থাৎ সারমেয় বা কুকুর। হেঙল থেকেই এসেছে হ্যাংলা। হ্যাংলা মানে হচ্ছে যে সকল মানুষেরা লোভী, কুকুরের মতো লোলুপ দৃষ্টিতে খাদ্যবস্তুর দিকে তাকিয়ে থাকে, তাদের হ্যাংলা বলে। অবশ্য আমাদের বর্তমান শিক্ষিত সমাজের একাংশ বলছে না, হ্যাংলা মানে হচ্ছে খাদ্য রসিক। হ্যাংলা নামে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, হ্যাংলা ম্যাগাজিন আছে, ফেসবুকে হ্যাংলা পেজ আছে। কিন্তু একটা বড় অংশ বলছে হ্যাংলা মানে কুকুরের মতো লোভী। যে মানুষগুলো খাদ্যবস্তুর দিকে লোলুপ দৃষ্টিতে কুকুরের মতো তাকিয়ে থাকে, তাদের হ্যাংলা বলে। আমার আপত্তি কুকুরের মতো এই কথাটুকুর মধ্যে। যেসব কুকুরেরা বাড়িতে থাকে, তারা পোষ্য কুকুর, তারা একটা নির্দিষ্ট সময় খেতে পায়, সুতরাং তারা লোভী নয়। তাদের ফ্যামিলি মেম্বাররা যখন খায় তখন তারা লোলুপ দৃষ্টিতে ওই খাবারের দিকে তাকিয়ে থাকে না। সুতরাং তাদের ক্ষেত্রে এই কথাটা খাটে না একেবারেই। এই কথাটা খাটে পথ সারমেয়দের উপর বা পথ কুকুরদের উপরে। তারা যখন জঠর জ্বালায় এক ডাস্টবিন থেকে আর এক ডাস্টবিনে দৌড়ে যায়, তখন কি তাদের ক্ষেত্রে লোভী, খাদ্যবস্তুর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকা এই কথাগুলো খাটে? যখন এতটুকু রুটির জন্য 5-6টা কুকুরে মিলে মারামারি কাটাকাটি করে, তখন কি বলা যায় তারা লোভী? তখন কি তারা ওই খাদ্যবস্তুটার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, না জঠর জ্বালা নিবারণের জন্য ওই খাদ্যবস্তুটা পাওয়ার চেষ্টা করে? আমি দেখেছি এতটুকু খাবারের জন্য মানুষে কুকুরের ডাস্টবিনে লড়াই করতে। আমি দেখেছি রুগ্ন জরাজীর্ণ কুকুরেরা হাগিস, স্যানিটারি ন্যাপকিন তারা খিদের জ্বালায় খাচ্ছে। সুতরাং কুকুরের মতো লোভী কথাটা ঠিক হ্যাংলার ক্ষেত্রে খাটে না। আমি ঈশ্বর বিশ্বাসী, ভগবানের কাছে এই কামনা করি যে এই বিশ্বে ভগবানের সৃষ্টি কোনো প্রাণী যেন লোভী লোলুপ দৃষ্টিতে খাদ্যের দিকে তাকিয়ে আছে এমন না হয়। তারা যেন সবাই দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পায়।